এখানে গ্রুপিং হওয়ার দরকার নাই তো। আপনারা আমাদেরকে ডাকছেন না, 23 তারিখে ডাকছেন না, সবাই আমরা আসছি না ভাই। আপনারা দুই ভাগ হয়ে গেলেন কেন? সবাই তো ভুক্তভোগী, কেউ অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী, কেউ ফ্যামিলি ভুক্তভোগী, কেউ রিটার্ন ভুক্তভোগী, কেউ পাসপোর্ট জমা দিয়ে ভুক্তভোগী, সবাই তো ভুক্তভোগী, ঠিক না? আপনারা দুই ভাগ হইলেন কেন ভাই? গ্রুপ হইলেন কেন? সবাই এম্বাসির সামনে ডাক দিয়ে এখন আপনারা বিএফএস গেছে, বিএফএস গুলো বলতে বন্ধ ঘোষণা করে দিচ্ছে ভাই। আজকে ঘোষণা করে, কালকে ঘোষণা করে দিল, তারা বন্ধ ঘোষণা করে। কেন আপনারা ভাগ করলেন ভাই? আমাদেরকে ডাকছেন কেন ভাই? আমরা দূর দূরান্ত থেকে আসছি ভাই, নিজের পকেটের টাকা খরচ করি, কোন লিডারের টাকা খরচ করে আসি না ভাই। তাহলে কেন আপনারা আমাদের এরকম কষ্ট দিবেন? হ্যাঁ, আপনারা গ্রুপে সৃষ্টি করছেন কেন? নেক্সট ফার্দার আর কেউ ডাকবেন না গ্রুপে, টাকার দরকার নাই। আপনারা আপনারা বলে একসাথে অযোগ্য নাই। আপনারা গ্রুপে রাখতে 2 লাখ কেন করে দেয়? একসাথে সিদ্ধান্ত নিতেন, যেটা করার একসাথে এখানে সবাই আলাদা হলেন কেন? আলাদা হওয়ার দরকার ছিল নাকি আপনাদের? সবার অবস্থা খারাপ, সবাই আলাদা হয়ে গেছে, সবাই আইছে। ঠিক আছে ভাই, আমি ডাকলে আর আসার দরকার নেই ভাই। এরকম গ্রুপ সিস্টেম হয়েছে তারা গ্রুপিং করে ফেলা ভাই। আসার পরে গ্রুপে এই যে যারা এই যে লোকগুলো লাগে তারা সব দালাল, সব দালাল সালারা। ফোন দিয়ে কইছে তোমার নাম্বার আমি রাখতেছি, তোমার ব্যবস্থা করতেছি। ওরা লোক দিছে, ওরা বলে যাচ্ছি বাড়িতে, আর এখানে আর রাখবো না। ভিসা হইলে হোক, না হইলে নাই। ভুক্তভোগীরা জীবনভর ভুক্তভোগী থাকবে, এটার সলিউশন জীবনে আসবে না যতদিন মানুষ একতা হবে না, যতদিন সব ভুক্তভোগী একতা হবে না, ততদিন সলিউশন আসবে না। বলে চলে যাচ্ছি ভাই, জায়গা ভাই, আল্লাহ সবার কথা শুনছি। আর আমরা এখন ডাকে ঠিকই ডাক দিয়া দুজনের দিকে জায়গা, দুজনের দিকে জায়গা, কেউ বিড়ি খাইতে জায়গা, কেউ রুটি খাইতে জায়গা। আরে বাবা, আন্দোলন একটা জায়গায় থাকতে হবে।